সকালের কুয়াশা মোড়ানো মাঠ জুড়ে এখন শুধু আলু গাছের সমারোহ। কোথাও সারিবদ্ধভাবে চলছে কোদাল আর লাঙলের কাজ, কোথাও আবার ড্রাম কাঁধে কীটনাশক ছিটানোর দৃশ্য। বিগত বছরে লোকসান ভুলে নতুন আশায় কোমর বেঁধে নেমেছেন এই অঞ্চলের পরিশ্রমী কৃষকরা। আলুর বাম্পার ফলন হয়েছিল এবং সেবার আমি 30 একর জমি আলু চাষ করে থাকি এবং সে আলুর শেষমেশ খুব ভালো ফলাফল হয়নি বিক্রিতে, শতভাগ গ্যাস সেখানে নষ্ট হয়ে যায়। এবছর আবার সেই লস পুষিয়ে ওঠার উদ্দেশ্যে উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মন্দহাট সংলগ্ন একটা মাঠ আমি সেখানে 25 একর জমি আলু চাষ করি। আলু এ পর্যন্ত ভালো অবস্থানে আছে, আশা করি যদি ওয়েদার ভালো হয় ইনশাল্লাহ বাম্পার ফলন হবে। উলিপুরের বটতলী অঞ্চলের মাটি আলু চাষের জন্য অত্যন্ত উপযোগী হওয়ায় প্রতি বছরই এখানে ব্যাপক হারে আবাদ হয়। তবে এবার শ্রমিক সংকটের কারণে চাষিরা কিছুটা বিপাকে পড়লেও দমে যাননি। পাশের জেলা লালমনিরহাটের বড়বাড়ি এলাকা থেকে অভিজ্ঞ শ্রমিক নিয়ে এসে দিনরাত চলছে ক্ষেত পরিচর্যার কাজ। আমি বড় ভাই থেকে আসছি, আমার বড় ভাই একজন এখানে প্রজেক্ট করছে, এই প্রজেক্টে কাজ করতে আসছি। আমরা কাজ শুরু করছি, শেষও করব। এখানে আমরা কাজ করি কন্ট্রাক্ট। চাষিরা জানান এখন পর্যন্ত আবহাওয়া তাদের অনুকূলেই রয়েছে। যদি পরিবেশ এমন থাকে তবে গত বছরের ক্ষতি কাটিয়ে এবার আলুর বাম্পার ফলন আর ভালো মুনাফার মুখ দেখবেন তারা। আমি 1 একর জমিতে আলু চাষ করেছি। এ যাবত আমার খরচ হয়েছে 65 থেকে 70,000 টাকা। আবহাওয়া অনুকূলে থাকলে ফলন ভালো হতে পারে, আর ভালো ফলন হলে আমি লাভবান হতে পারি। কৃষকদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা ও প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানায় উপজেলা কৃষি কর্মকর্তা। তাছাড়া কৃষকদের ন্যায্য মূল্য দিতে প্রশাসন কাজ করছে বলেও জানা যায়। অনুকূল অবস্থায় বিকাশ করছে। তারপর আমরা কৃষকদের শতাংশ স্প্রে করা পরামর্শ দিচ্ছি, বিশেষ করে ম্যানপ্রোজিভ গ্রুপের যে শতাংশ রয়েছে এটা স্প্রে করার পরামর্শ আমরা দিচ্ছি। আমাদের ব্লক পর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাগণ তারা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। কৃষকদের ন্যায্য মূল্য প্রাপ্তিতে সরকার কাজ করে যাচ্ছে। কুড়িগ্রাম থেকে এম সাহেব আলী মন্ডলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।